প্রেজেন্টিং দ্য অল নিউ MZ-S669 আর এটা MZ এর একটি 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম MZ আর মডেল নাম্বার থাকবে S669। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস সঙ্গে ডিটেলস। স্পেশাল ফিচার্স হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ক্যারওয়াকে মাইক, তার সঙ্গে থাকবে RGB LED লাইটের সেটআপ। টোটাল 5 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 749 রুপিজে। আন্ডার 800 এর মধ্যে থাকবে MZ এর এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা ব্লু বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। অ্যান্ড বক্স ওপেন করার পর এইরকম একটা প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে স্পিকার, আর এটাই হলো MZ-S669। কমপ্লিটলি একটা পোর্টেবল অ্যান্ড ইউনিক ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়াও বক্সে থাকবে একটি ক্যারওয়াকে মাইক, যেটা থাকছে ব্ল্যাক কালারের সঙ্গে, তার সঙ্গে থাকবে একদম একটা পোর্টেবল ডিজাইন। এছাড়াও থাকবে একটি টাইপ সি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে কেবিল লেন্থটাও থাকবে অনেকটা লংয়ের সঙ্গে। আর সবশেষে থাকছে MZ এর একটি ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন MZ-S669 এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করছি। তো একদম টপে থাকছে পাওয়ার বাটন। Welcome to NC Music World. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর একদম ফ্রন্টে থাকবে এইরকম একটা স্টাইলিশ অ্যান্ড অ্যাট্রাকটিভ RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য MZ-S669 স্পিকারটি কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো একদম ফ্রন্টে থাকবে একটি 10 ওয়াট সিঙ্গেল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে কমপ্লিটলি মেটালিক নেট প্রোটেকশন। এছাড়া একদম ফ্রন্টে থাকবে এইরকম একটা স্টাইলিশ অ্যান্ড কাস্টমাইজেবল RGB LED লাইটের সেটআপ। একদম টপে যদি আসা যায়, তো এখানে থাকবে একটি স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটিকে সম্পূর্ণভাবে ক্যারি করতে পারছেন। এছাড়া থাকছে টোটাল 6 ফাংশনাল বাটনস। থাকবে RGB LED লাইট সেটিংসের বাটন। এই বাটনটি যখন আপনারা সিঙ্গল প্রেস করবেন, তখন RGB LED লাইটের যে মোডগুলি আছে সেগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। 7+ RGB LED লাইটের মোডস কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। অ্যান্ড এই বাটনটি যখন আপনারা কন্টিনিউয়াসলি প্রেস করবেন, তখন RGB LED লাইটটা কিন্তু আপনারা অফ করতে পারছেন। তো LED লাইট অফের অপশনও কিন্তু MZ এর স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এরপর থাকছে একটি পাওয়ার অন অফ বাটন, তার সঙ্গে থাকবে মিউজিক প্লে পাস বাটন। তো পাওয়ার অন করার পর এই বাটনটি কিন্তু মিউজিক প্লে পাস বাটন হিসেবে ওয়ার্ক করবে। এরপর থাকছে একটি মাইক্রোফোন বাটন, থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। একদম মিডিলে থাকবে এম বাটন বা মোড বাটন। তো স্পিকারটির যে কানেক্টিভিটি মোডগুলি আছে সেগুলিকে কিন্তু আপনারা এই মোড বাটনটির মাধ্যমে চেঞ্জ করে ইউজ করতে পারেন। সব শেষে থাকবে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি। থাকবে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এরপর থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। এর ঠিক নিচে থাকছে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, আর এই স্পিকারটিতে পেন ড্রাইভ ইউজ করা যেতে পারে। সব শেষে থাকছে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটর। একদম ব্যাক সাইডে থাকবে MZ এর ব্র্যান্ডিং। এর সঙ্গে থাকবে একটি এক্সটার্নাল ব্যাস রেডিয়েটর। একদম বাটামে যদি আসা যায়, তো এখানে থাকবে ডুয়াল স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো MZ-S669 এই স্পিকারটিতে কিন্তু এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনগুলি আপনারা অ্যাভেলেবেল পাবেন। এই স্পিকারটির সঙ্গে অ্যাভেলেবেল থাকবে একটি ক্যারওয়াকে মাইক। তো এই মাইকটির একদম ফ্রন্টে থাকবে সমস্ত অপশনাল বাটনসগুলি। থাকবে পাওয়ার অন অফ বাটন, ভলিউম ইনক্রিজ করার জন্য থাকবে ভলিউম ইনক্রিজ বাটন, আর ভলিউম ডিক্রিজ করার জন্য থাকবে ভলিউম ডিক্রিজ বাটন। আর সবশেষে থাকবে একটি এক্সট্রা বাটন, যেটা মাইক্রোফোনের ভয়েসকে আপনারা চেঞ্জ করে ইউজ করতে পারেন। টোটাল 5+ ভয়েস কিন্তু আপনারা এই মাইক্রোফোনটির সঙ্গে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া থাকবে একটি ব্লুটুথ LED ইন্ডিকেটর, আর সবশেষে থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট। মাইক্রোফোনটি স্পিকারটির সঙ্গে কানেক্ট করার জন্য প্রথমত স্পিকারটির পাওয়ার অন করতে হবে, অ্যান্ড স্পিকারটির পাওয়ার অন করার পর মাইক্রোফোনটির পাওয়ার অন করতে হবে। অ্যান্ড মাইক্রোফোনটির পাওয়ার অন করার পর অটোমেটিক্যালি কিন্তু এই মাইক্রোফোনটি স্পিকারটির সঙ্গে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর, তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ডেফিনেটলি একটা বেস্ট মাইক্রোফোন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন MZ-S669 এই স্পিকারটির সঙ্গে। অ্যান্ড মাইক্রোফোনের যে সাউন্ড সেটাও কিন্তু থাকবে অনেকটা লাউড অ্যান্ড ডেফিনেটলি ক্লিয়ারের সঙ্গে। তো একটা বেস্ট মাইক্রোফোনের সেটআপ কিন্তু অ্যাভেলেবেল থাকবে MZ-S669 এই স্পিকারটির সঙ্গে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকবে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকবে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো
স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা জবরদস্ত অ্যান্ড কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এমজেডের এই স্পিকারটি থেকে। তো ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে MZ-S669 এই স্পিকারটির সঙ্গে। এর সঙ্গে থাকবে একদম একটা পোর্টেবল ডিজাইন। তো স্পিকারটি আমার হাতে আছে, আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা কিন্তু একদম একটি ওয়ান হ্যান্ডেড স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 400 গ্রামসের মধ্যে। তো স্পিকার হিসেবে কিন্তু এটা থাকবে অনেকটা লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি। এছাড়া স্পিকারটির একদম টপে থাকবে এরকম একটা স্ট্র্যাপ, যেটার মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণভাবে স্পিকারটিকে নিয়ে আউটডোরে ইউজ করতে পারেন। এছাড়া স্পিকারটির যে ডিজাইন সেটা কিন্তু থাকবে ডেফিনেটলি অনেকটা অ্যাট্রাকটিভ ডিজাইনের সঙ্গে। এছাড়া স্পিকারটির সঙ্গে থাকবে এইরকম একটা মাইক্রোফোন বা ক্যারোয়াকে মাইক, আর এই মাইক্রোফোন বা ক্যারোয়াকে মাইকের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। তো আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে এই স্পিকারটির যে ডিজাইন, যে বিল্ড কোয়ালিটি, সেগুলো কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.1, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড, ইউএসবি, অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড কিন্তু অ্যাভেলেবেল থাকবে MZ-S669 এই স্পিকারটির সঙ্গে। এছাড়া স্পিকারটিতে থাকবে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর সুবিধাটা কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, বাট কোনো TWS কানেক্টিভিটি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 1200 mAh ব্যাটারি, অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটা অফ করে ইউজ করেন তবে কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে 8GB এলইডি লাইটের সেটআপ, একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ, আর থাকবে একটি ক্যারোয়াকে মাইক। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস অ্যাভেলেবেল থাকবে MZ-S669 এই স্পিকারটিতে। আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্স আপনাদের স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন সেগুলো ডেফিনেটলি অনেকটা আপডেটের সঙ্গে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো MZ-S669 স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। To the 16th floor, I just need a little more. Rocking out to Lona Shore, making the things swing back and forth. Look at us, we're out of sorts. Thank God we're not keeping score. Losing our mind to cannibal chords, making that thing swing back and forth. এটা এমজেডের একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতেই এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাইফাই ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব একটা লাউড না হলেও সাফিসিয়েন্ট সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা আউটডোর স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি বেটার। আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে স্পিকারটির যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড যে সমস্ত স্পেসিফিকেশন ফিচার্স আপনারা অ্যাভেলেবেল পাবেন, তার সঙ্গে যে সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন সেগুলি ডেফিনেটলি বেটার। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে MZ-S669 এই স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।